কালামে হাকিমের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা জানান এমন একটি সূরা আমি নাজিল করলাম যে সূরার মধ্যে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে জানিয়ে দিয়েছি, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তাআলা বিভিন্নভাবে সম্বোধন করে জানাই দিলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কখনো ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ তাআলা বিভিন্ন শব্দ চয়ন করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াকে সাজাইছেন, দুনিয়ার আসবাবকে সাজাইছেন আল্লাহ তাআলা মানুষের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুনিয়ার যত নাজ নিয়ামত দেখি এটাকে আল্লাহ তাআলা অন্য কারোর জন্য সাজাই নাই। বনি আদম আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা মানব জাতির জন্য সাজিয়েছেন, ঠিক কিনা বলে? আমাদের দুই চোখের নজরে ভালো মন্দ যা কিছু আছে, যা কিছু আমি দেখি না দেখে চিন্তা করলাম এটা আল্লাহ তাআলা কেন বানাইছেন। মানুষ ছাড়া আল্লাহ তাআলা, জিন ছাড়া যত সৃষ্টি আমাদের নজরে আসে আল্লাহ তাআলা সব সৃষ্টিকে একমাত্র আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য বানিয়েছেন, ঠিক কিনা বলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছে আমাদের খেদমতের জন্য, আর আল্লাহ তাআলা বনি আদম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একমাত্র তার ইবাদতের জন্য। কিন্তু আমরা মনে করি খায় দায় ফুর্তি করি, এই যে আনন্দ উল্লাস করতেছি এটাই মনে হয় আসলে আসলের মধ্যে আমরা এখনো ঢুকতে পারি নাই। নকল দুনিয়ার পিছনে আমরা চলছি, কিন্তু আমাদের কাছে নকল দুনিয়াটা বাস্তব হয়ে গিয়েছে, যার কারণে আমাদের থেকে আসল ছুটে গিয়েছে। একটা মানুষ যখন দুনিয়াকে তার মধ্যে জায়গা করে দেয়, আর যখন সে বুঝতে পারে এই দুনিয়াটা আমার জন্য আসল, তখন তার থেকে আসলটা ছুটে যায়, আখিরাত তার থেকে ছুটে যায়, আর আখিরাতের সাথে তার দুনিয়াও তার থেকে হালাক হয়ে যায়, যার কারণে দুনিয়াও সে সফল হইতে পারে না। মৃত্যুর পরে চিরন্তকাল জান্নাতের মালিক হওয়া থেকেও সে বঞ্চিত হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে মানুষ দুনিয়া যত কামাই করুক না কেন, আমি সব জায়গা বলে থাকি, একটা লোক যদি সারা দুনিয়ার সম্পদের মালিক হয়ে যায়, যদি সারা বিশ্বের সব সম্পদের মালিক বানায় দেওয়া হয়, এরপরও কারোর থেকে দুনিয়ার লোভ যাবে না, ঠিক কিনা বলে? আপনারা কখনো শুনছেন কিনা কেউ জবান দিয়ে বলছে আমার আর লাগবে না, অর্থ সম্পদ আর দরকার নাই? মানুষের কিছু হইলে যেই লোকটা দুনিয়াদার, ওই লোকটা চিন্তা করে আর একটু কেমন কামাই করব, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ তাআলার পেয়ারা বান্দা যারা, ইমানদার যারা, তারা তো দুনিয়া কামাই করে না, তারা যে হালাতে তাকে সব অবস্থায় শুকরিয়া আদায় করে। শুধু শুকরিয়া আদায় করে না, তারা বলে আল্লাহ তাআলা আমাদের যে অবস্থায় রাখছে সব অবস্থায় শুকরিয়া আদায় করে, আর আল্লাহ তাআলার নিয়ামতের উপর সে স্থগিত থেকে এই কথা বলে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে, ঠিক কিনা বলে? একবেলা না খেয়ে থাকলেও জিজ্ঞাসা করলে কেমন আছেন ভাই, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘরের মধ্যে অভাব, টাকা পয়সার দরকার, সম্পদের দরকার, কিন্তু ইমানদার লোক যদি হয় তাকে জিজ্ঞাসা করলে সে বলবে আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু দুনিয়াদার যারা, যাদের কাছে সম্পদ আর সম্পদের মূল্য, তাদেরকে কোটি কোটি টাকার মালিক হওয়ার পর জিজ্ঞাসা করবেন কেমন আছে, সে বলবে পেরেশানির মধ্যে আছি, বড় কষ্টের মধ্যে আছি, কোনো শান্তি আমাকে গ্রাস করে নাই, সর্বোচ্চ মুসিবতের মধ্যে আমি আছি। আসলে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছে জরুরতের জন্য, ঠিক কিনা বলেন? আমি দুনিয়াকে বললাম মনে করলাম কি জরুরি, অন টাইম ব্যবহার করার জন্য। আমরা যে জিনিসগুলো তৈরি করি ওই জিনিসের মূল্য কম, কিন্তু যেই জিনিস স্থায়ীভাবে ব্যবহার করার জন্য বানাই
ওই জিনিসের মূল্য আমাদের কাছে অনেক বেড়ে যায়, যার কারণে সময় নিয়ে যে জিনিসটা বানানো হয় ওটাকে যত্ন করে ঘরের মধ্যে রেখে দিই, ওটাকে ধুয়ে মুছে যত্ন করে রাখি। আর অন টাইম ব্যবহার করার জন্য যে জিনিসটা আমরা তৈরি করি বানাই, ওইটাকে আমরা অন টাইম ব্যবহার করে যেখানে সেখানে ফেলে রাখি, ঠিক কিনা বলেন? আসলে আল্লাহ তাআলা দুনিয়া দিয়েছেন অন টাইম ব্যবহার করার জন্য, অল্প সময়ের জন্য। আর আসলে আমরা দুনিয়াদার যারা, তারা মনে করতেছি দুনিয়াটা আমার আসল, যার কারণে আমার থেকে আসল ছুটে যায়। আসলের সাথে শুধু আসল যায় না, দুনিয়ার সম্পদ আমার থেকে চলে যায়। এই জন্য রব্বুল আলামিন সুন্দর করে জানান, ওয়াল আসরি, আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়েছেন, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কসম খাওয়ার কোনো দরকার হয় না। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, এতে আল্লাহ তাআলার ইজ্জতের বিন্দু পরিমাণ কোনো কমবে না। সারা দুনিয়ার সব মানুষ মিলে যদি আল্লাহর হুকুম না মানে, এতে আল্লাহ তাআলার বড়ত্বের মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ ভাটা লাগবে না, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে 4টি কসম খেয়েছেন। আল্লাহ তাআলা অন্যান্য সূরার মধ্যে কসম খেয়েছেন। কেন কসম খেয়েছেন? আল্লাহ তাআলা চান দুনিয়ার সব মানুষ আমল করে ঈমান এনে জান্নাতমুখী হয়ে যাক, ঠিক কিনা বলে? দুনিয়ার নিজাম অনুযায়ী আমরা যাকে ভালোবাসি, সে যদি মুসিবতের মধ্যে পড়তে যায়, খারাপ রাস্তায় চলতে যায়, তখন তাকে আমরা বাধা দিই, ঠিক কিনা বলেন? যদি সাক্ষাৎ না হয়, দ্রুত ফোন করি, দ্রুত ফোন করে বলি, বন্ধু তুমি আড়িগাড়ি রাস্তায় যেও না, ওইখানে গেলে তোমার মুসিবত আছে, বিপদ আছে, ঠিক কিনা বলেন? আবার যখন দেখি সামনে শত্রু আছে, তখন বলি ডান পাশ দিয়ে যেও না, বাম রাস্তা দিয়ে যাও, এই রাস্তাটি তোমার জন্য নিরাপত্তা নয়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা ঠিক দুনিয়ার সব মানুষকে মহব্বত করেন, ভালোবাসেন। সেই জন্য রব্বুল আলামিন কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেয়েছেন? তাফসীর ইবনে কাসির আর অন্যান্য তাফসীরের মধ্যে আসছে। আমাদের কাছে সময়ের দাম আছে কিনা বলেন? অনেক দাম। আপনি টাকা দিয়ে দুনিয়ার সম্পদ ক্রয় করতে পারবেন, টাকা দিয়ে অর্থ সম্পদ কামাই করতে পারবেন, টাকা থাকলে আপনি ক্ষমতা ক্রয় করতে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু সময় এমন একটা জিনিস, দুনিয়ার সব সম্পদ বিক্রি করলেও আপনি সময়কে ক্রয় করতে পারবেন না, ঠিক কিনা? আপনি যদি বলেন যে আমি একটা মিনিট আমার জীবনের স্থগিত থাকুক, আমি এটা বন্ধ করে রাখলাম, এই সময়টার জন্য আমার হায়াত থেকে, আমার জীবন থেকে না যায়, থাকবে বলেন? বিনিময়ে আমি সব দুনিয়া লিখে দিব, একটা সেকেন্ড আমার জীবন থেকে যেন স্থগিত হয়, এটা না চলে দাঁড়াবে, আমার জীবনের সময় চলে যাচ্ছে। এই জন্য দুনিয়ার মানুষের কাছে সম্পদের চেয়ে সময়ের বড় মূল্য, যার কারণে কাউকে জিজ্ঞাসা করলে বলে আমার সময়ের অনেক দাম। শুধু তাই না, অনেক সময় একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য বড় ধরনের অভাব ছুটে যায়, ঠিক কিনা বলেন? বড় কিছু হারায় ফেলে। এই জন্য আল্লাহ তাআলা সেই সময়ের কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই কথা শুনে আমরা সকল চিন্তিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা পরে 4 শ্রেণীর লোকের কথা বলেছেন। 4 শ্রেণীর লোক যারা হবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষতি থেকে হেফাজত করে জান্নাতের বাসিন্দা বানায় দিবে। সুবহানাল্লাহ। এই সূরাতুল আসর এমন একটি সূরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমের অন্যান্য সূরা 114টি সূরার অন্যান্য সূরা নাজিল না করে শুধু সূরা আসরটি নাজিল করতেন, প্রত্যেকটি মানুষের জন্য হিদায়াতের জন্য সূরাতুল আসরটি যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মধ্যে অনেক হিকমত, অনেক বিষয় নিহিত আছে, ঠিক কি? এই জন্য আপনাদেরকে বলতেছিলাম 4টি সিফাত যাদের থাকবে তারা ক্ষতির মধ্যে নয়। এটা কার ঘোষণা?
আল্লাহ তাআলা বলেন চারটি সিফাত যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে নয়, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর আছে, তারা দুনিয়া থেকে জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য আমাকে জানা দরকার দুনিয়ার সম্পদের মূল্য আল্লাহর কাছে নাই, টাকা পয়সার মূল্য আল্লাহর কাছে নাই, আল্লাহ তাআলার কাছে ইমানের মূল্য, আল্লাহ তাআলার কাছে ইমানদারের আমলের মূল্য। যার কারণে দেখবেন ইমানদার যারা দুনিয়া ছুটে যাবে কিন্তু আমল ছুটবে না, ঠিক কিনা বলেন? সম্পদ ছুটে যাবে কিন্তু নামাজ জামাত ছাড়া আদায় করবে না। আর যেই লোকটা দুনিয়াদার তার কাছে সম্পদের মূল্য, যার কারণে ইমান ছুটে যায়, যার কারণে নামাজ ছুটে যায়, যার কারণে রোজা ছুটে যায়, যার কারণে হজ্জে বাইতুল্লাহ করে না, টাকার ভয় চিন্তা করে হজ করতে গেলে টাকা ফুরিয়ে যাবে, আছে না বলেন? কত মানুষ এমন আছে চিন্তা করে আমি যদি 6 লাখ 7 লাখ টাকা দিয়ে হজ করি আমার টাকা সম্পদ থেকে চলে গেল। কিন্তু ইমানদার লোক যারা তারা চিন্তা করবে আল্লাহ আমি আপনার জন্য তৈয়ার হব, সম্পদের আশা আমি করি না। এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই লোকটা আল্লাহর জন্য হয়ে যায় সারা দুনিয়া আল্লাহ তাআলা তার গোলামি বানায় দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন না ইমানদার যারা তারা সম্পদের পিছনে দৌড়ায় না, সম্পদ ইমানদারের পিছনে দৌড়ায়, ঠিক কিনা বলেন? উলামা ইকরাম যারা যারা আল্লাহর পেয়ারা বান্দা, যারা আল্লাহর ওলি, তারা দুনিয়ার পিছনে ছোটে না কিন্তু দুনিয়া তার পিছনে করে, ঠিক কিনা বলেন? এই জন্য ঘরের মধ্যে ভালো খাবার পাকায় ইমাম সাহেবকে খাওয়া, কারণ সে দুনিয়ার পিছনে ছোটে না, আল্লাহ তার পিছনে দুনিয়াকে মাইল করে দিয়েছে। সুন্দর একটা বিল্ডিং বানাইছেন 30 লক্ষ 50 লক্ষ 2 কোটি টাকা খরচ করে, ওই ঘরে বিল্ডিং এ ঘুমানোর আগে ইমানদার লোক দিয়ে দোয়া করাইয়া ঘরের মধ্যে ঢুকে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা বুঝায় যে এই লোকটা আমার জন্য তৈয়ার হবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াকে তার জন্য গোলাম বানাইয়ে দিব। শুধু গোলাম বানাবো না, আমি আল্লাহ তাআলা দুনিয়াকে তার দিকে মাইল করে দিব। সে বলবে দুনিয়া আমার কার লাগবে না। আর দুনিয়াদার যারা হবে তারা শুধু দুনিয়া কামাবে আর বলবে অভাবের মধ্যে আছি, দুনিয়া কামাবে আর বলবে শত্রুতায় বাড়তেছে, ঠিক কিনা বলেন? দুনিয়া কামাবে আর রাতের ঘুমটাও তাদের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন 4টি বিষয়ের মধ্যে বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, একমাত্র ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে নয় যাদের মধ্যে 4টি সিফাত আছে। আল্লাহ তাআলা বলনে ওয়ালা সুন্নে ওয়ালা সকলকে 4টি সিফাত অর্জন করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি তো মনে করলাম আমি তো ভালোভাবেই চলতেছি, সমস্যা কি? এই দুনিয়াটা পরীক্ষার হল, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা পাকড়াও করে না, অন্যায় করার পর আল্লাহ তাআলা পাকড়াও করে না। আল্লাহ তাআলা 1000বার সুযোগ দেয়, কারণ যে যাকে ভালোবাসে তার অন্যায়টা তার কাছে তেমন মনে হয় না, ঠিক কিনা বলেন? সে চিন্তা করে একবার 2 বার নয়, বন্ধুর অপরাধ 1000 বার হইলেও তাকে বন্ধু বলে বুকে জড়ায় নেয়। আল্লাহ তাআলা তার সে 1000 গুণ বেশি তার বান্দা বান্দীদেরকে মহব্বত করে, যার কারণে তো নাফরমানি করার পর আল্লাহ তাআলা আমাদের থেকে রহমতের নজরকে দূরে সরায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইমানদার তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, একজন কাফেরের দিকেও কুদরতি নজর দিয়ে তাকায় আছে। ও যদি ইমানদার, ও যদি মৃত্যুর আগে কালিমা পড়ে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা তার গুনাহকেও মাফ করে দেয়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এত মহব্বত করেন আমাদেরকে, এই জন্য আপাত বিপদ বালা মুসিবত আসে না। আমি মনে করতেছি আসে না তো ভালো, সমস্যা কি? আর না আসার আরেকটা মূল কারণ হলো আমরা শেষ নবীর উম্মত, ঠিক কিনা বলেন? শেষ নবীর উম্মত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ অন্যান্য নবীর উম্মতেরা দুনিয়াতে অন্যায় করলে পরে তাদের সাজা দুনিয়া থেকে শুরু হয়ে গেছে। হাত দিয়ে গুনাহ করতো তো হাতের মধ্যে গুনার ছাপ দেখা যাইতো, পা দিয়ে গুনাহ করতো পায়ের মধ্যে গুনাহের ছাপ দেখা যাইতো। এটা অন্য নবীর উম্মতের ছিল। চক্ষু দিয়া না যায় জিনিস দেখতো তো চোখের মধ্যে গুনাহের ছাপ দেখা যাইতো। চেহারা দিয়ে খারাপ কাজ করতো তো চেহারার মধ্যে গুনাহের ছাপ নজর পড়তো।
আল্লাহর কাছে দোয়া করেছেন পয়গম্বর আমাদের শেষ নবী, ওগো আল্লাহ আপনি আমাকে শেষ নবী সমস্ত নবীদের সর্দার করে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে মাকামে মাহমুদ দান করেছেন। শুধু তাই না, আমাকে সমস্ত নবীদের মধ্যে ইজ্জতওয়ালা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার উম্মতকে আপনি ইজ্জতওয়ালা বানায়েন। দুনিয়াতে আমার উম্মত যদি গুনাহ করে, আমার উম্মত যদি কোনো গুনাহ করে ফেলে, তাদেরকে দুনিয়াতে গুনাহ করার কারণে শাস্তি দিয়েন না, সাজা দিয়েন না। তাদের চেহারার মধ্যে, হাতের মধ্যে, অঙ্গের মধ্যে ছাপ ফুটাইয়া দিয়েন না, যার কারণে গুনাহ করার পরও কোনো গুনার অনুভব আমাদের মধ্যে হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছেন। বান্দা ঈমান আনবে তো, বান্দা দিল থেকে তওবা করবে তো, আল্লাহর কাছে রুনাজারি করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। শুধু ক্ষমা করে দিবে না, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতমুখী করে দিবে। সুবহানাল্লাহ। তা রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটি গুণ, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে চারটি গুণ আছে, এরা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তর মধ্যে নয়, তারা সর্ব অবস্থায় আল্লাহর যেমন দুনিয়া চলে। এই সূরাটি কত গুরুত্ব আর একটু আপনাদেরকে বলি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের অভ্যাস ছিলেন যে এক সাহাবী আর এক সাহাবীর সাথে দেখা হইলেই তারা এই সূরাটি তেলাওয়াত না করে আলাদা হইতেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা তো আরবি অর্থ বুঝি না, বুঝি না, বুঝার কারণে আমাদের কাছে এটা বোঝা। আর আরবের মানুষ যারা, তারা তো অর্থ বোঝে, যে যেই ভাষা বোঝে তার কাছে ওইটার কদর আছে, ঠিক না? তো সাহাবাদের অভ্যাস ছিলেন এই সূরাটি তেলাওয়াত না করে একজন আরেকজনকে না শোনায়া আলাদা হইতেন না। তার মানে এই সূরাটা যখন তেলাওয়াত করতেন তখন তাদের ঈমান বাড়তো, ঠিক না? তাদের ঈমানের মধ্যে শক্তি হইতো। এই জন্য রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনবে। কার উপর ঈমান আনবে? জবান খুলে বলেন আল্লাহর উপর ঈমান আনা। ঈমান এমন একটি শব্দের নাম যে ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাবে, আল্লাহ তাআলা ঈমানের বিনিময়ে জাহান্নাম থেকে মুক্তি করবে। এই জন্য বুঝতে হবে ঈমানের বড় দাম। ঈমান কাকে বলা হয়? ঈমান তাকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে, যেই ব্যক্তি সব কাজের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, দুনিয়ার কোন গায়রুল্লাহর উপর তার ইকিন না। সব কাজের মধ্যে ভরসা হবে কার উপরে? আল্লাহর উপর ভরসা হবে। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ধনী করার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা দিনকে রাত করেন, আল্লাহ তাআলা রাতকে দিন বানায়, আল্লাহ তাআলা সূর্যকে চলায়, আল্লাহ তাআলা আমার আপনার সব কিছু আল্লাহ তাআলা দান করেছেন। অতএব আমার ভরসা হবে সব কাজের মধ্যে আল্লাহর উপরে, ঠিক কিনা বলে? এই জন্য ঈমানওয়ালা যারা হবে তাদের জান্নাত হবে। আপনার আমল আছে কিন্তু ঈমান নাই, আপনি এই আমল দিয়ে জান্নাত যাইতে পারবেন না। ঈমান বলা হয় কাকে? ঈমান বলা হয় তাকে যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে। হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার মধ্যে ঈমান আছে সেই ব্যক্তি চুরি করতে পারে না, যার মধ্যে ঈমান আছে সেই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, যার মধ্যে ঈমান আছে সে মানুষকে কষ্ট দিতে পারে না, যার মধ্যে ঈমান আছে সে কাউকে ওজনে কম দিতে পারে না, ঠিক কিনা বলে? অর্থাৎ এক কথায় গুনাহ করতে গেলে পরে সে চিন্তা করবে, আরে আমি গুনাহ করব, দুনিয়ার কোন মানুষ না দেখলেও কে দেখে? আল্লাহ তাআলা দেখে। যেই লোকটা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে যায়, যেই লোকটা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে যায়, ওই লোকটার মধ্যে ঈমানের নূর আছে। আর আমাদের ঈমানটা এমন অবস্থা হয়ে গেছে, 5 টাকার চা খাওয়াইলে পর আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমাদের ঈমান এমন দুর্বল হয়ে গেছি যে দুনিয়ার মানুষের কাছে আমরা এক কথা বলি, আবার ওখান থেকে উঠে গেলে আর এক কথা বলে, ঠিক কিনা বলেন? আছে না বলেন? এখানে একটা ওইখানে আর একটা, মানে যেই ভাবে যায়, যেই তালে যায় ওই তালের সাথে মিলে ছিল, ঠিক কিনা? কিন্তু ইমানদার লোক সে হবে যেই লোকটা চিন্তা করবে আমার জীবন চলে যাবে কিন্তু আমি কখনো মিথ্যা কথা বলবো না,
আমি আল্লাহর সুন্নাত আল্লাহর হুকুম মেনেছি, রাসূলের তরিকায় চলেছি, এর বাহিরে যাব না। আমি শয়তানের অনুসরণ করব না। শয়তান আমাদের বন্ধু না শত্রু? একটু জবান খুলে বলুন। মনে হয় আপনারা বোঝেন নাই। শয়তান আমাদের বন্ধু না শত্রু? কিন্তু আমাদের কাছে শয়তান বন্ধু হয়ে গেছে, যার কারণে গুনাহ করতে মজা পায়, যার কারণে গুনাহ করলে শান্তি লাগে, যার কারণে গুনাহ করলে দিলের মধ্যে শান্তি হয়, অহংকার আসে, যার কারণে গুনাহ করার পর এক বন্ধু আর এক বন্ধুরে বলে, দেখ আজকে আমি এই খারাপ কাজটা করছি, ঠিক কিনা বলেন? আজকে আমি এনজয়টা করেছি, আজকে আমি এই সম্পদ চুরি করেছি, আজকে আমি খেলাধুলা করে এই সম্পদটা কামাই করেছি, আজকে আমি এত মানুষের হক নষ্ট করেছি, যার কারণে মানুষের সাথে দুর্ব্যবহার করে আর চিন্তা করে আমি তো ভালোর উপরে আছি। কিন্তু ইমানদার লোক যে হবে সেই শয়তানকে খুশি করবে না, সে একমাত্র আল্লাহকে খুশি করে চলবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন তোমরা শয়তানের অনুসরণ করিও না। কে বলেন? আল্লাহ বলেন তোমরা শয়তানের অনুসরণ করিও না। কেন করব না? আমরা বললাম আল্লাহ, শয়তানের অনুসরণ করলে আমাদের কি করতে হবে? শয়তান আমাদের বন্ধু। আল্লাহ তাআলা বলেন না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু, ঠিক কিনা বলেন? আমরা শয়তানকে বন্ধু বানাই নিয়েছি, যার কারণে শয়তানের তরিকায় চলাটা আমার কাছে পছন্দ হয়। ইহুদি খ্রিস্টানদের কালচার আমার ঘরের মধ্যে, যার আমার সব কাজের মধ্যে ইহুদি খ্রিস্টানদের কালচার, কিন্তু মুসলমান দেখবেন ঘরের মধ্যে রাসূলের তরিকা খুঁজে পাওয়া যায় না। মুসলমান কিন্তু দেখবেন রাসূলের তরিকায় কোনো আমল করতে চায় না। একজন মুসলমান তো সে যে তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলাটাকে প্রাধান্য দিবে, ঠিক কিনা বলে? আর আমাদের কাছে প্রাধান্য হয়ে গেছে শয়তানের তরিকা, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম ইমানের বড় দাম। ইমান কাকে বলে? আজান হয়ে গেছে, আপনি কাজ করতেছেন, চিন্তা করলেন একসাথে দুই ওয়াক্তের নামাজ পড়ে নেব, ঠিক কিনা বলে? কিন্তু ইমানদার লোক যে, তাকে আপনি জিন্দেগিতে বাধা দিতে পারবেন না, বৃষ্টিও তাকে বাধা দিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? যত বড় শীত পড়ুক না কেন সে মসজিদমুখী হয়ে যাবে। অসুস্থ ব্যক্তি হাঁটতে পারে না ঠিক মতো, মসজিদে আজান হয়ে গেছে, অটোমেটিক লাঠি ভর করে করে মসজিদের দিকে চলে যায়। আসলে সে দুনিয়ার বাহ্যিক শক্তি দেয়া যায় না, ইমানের শক্তিতে সে আল্লাহর দিকে অগ্রগামী হয়ে যায়। এই জন্য ইমানদার লোক ওই ব্যক্তি। ইমান কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা আমি আল্লাহর উপর ভরসা রাখবি আর রাসূলের তরিকার বাইরে কোনো কাজ করবে না। কারণ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে এত ভালোবাসি, আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব চলে যাবে, ছেলে মেয়ে স্ত্রী সব চলে যাবে, কিন্তু আমরা আপনাকে কখনো পিছে ফেলব না, আমরা আপনাকে অসন্তুষ্ট হন এমন কোনো কাজ করতে পারি না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন ডাক দিয়া, ওগো পয়গম্বর, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি এখনো ইমানদার হইতে পারো নাই, খাঁটি ইমানদার, তাহলে কেমনে হব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, ধন সম্পদ সব কিছুর চেয়ে আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর সাদ্দাকতা, তুমি সত্য বলেছো, তুমি এখন ইমানদারের দপ্তরে পরিপূর্ণভাবে চলে গিয়েছ। তাহলে দুনিয়ার সব কিছুর চেয়ে মহব্বত থাকবে আল্লাহ ও তার রাসূলের, ঠিক কিনা বলেন? একদিকে দুনিয়া যাবে, দুনিয়া সব চলে যাবে, আমি চিন্তা করব আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ করতে পারি না, রাসূল নারাজ হয় এমন কোনো কাজ করতে পারি না। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা আমরা আমাকে যারা দেখে ঈমান এনেছো, তোমাদের জন্য একবার মোবারকবাদ। আর তোমাদের পরে আমার এমন উম্মত দুনিয়াতে আসবে যারা আমি নবীকে দেখবে না, তাদের জন্য 3 বার মোবারকবাদ। বলেন না সুবহানাল্লাহ।
সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখে ঈমান এনেছি, আমরা আপনাকে দেখে মহব্বত করি, আপনার অনুসরণ করি, আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলাম, আমাদের জন্য একবার মোবারকবাদ দিলেন, আর পরের উম্মত যারা আসবে তাদের জন্য 3 বার মোবারকবাদ। কারণ কি? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, দেখা জিনিস বিশ্বাস করাটা সহজ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তোমরা তো আমাকে দেখে আমার আমল, আমার চরিত্র, আমার অবস্থান, আমার খুলুকে আযীম দেখে তোমরা ঈমান এনেছো, ঠিক কিনা বলেন? কিন্তু আমি দুনিয়া থেকে চলে যাব, আমার এমন আশিক থাকবে, আমার এমন উম্মত থাকবে যারা আমাকে দেখে নাই কিন্তু আমাকে না দেখে বিশ্বাস করবে, আমাকে দেখে নাই কিন্তু না দেখে দাড়ি কাটবে না, আমাকে দেখে নাই মাথার থেকে টুপি নামাবে না, আমাকে দেখে নাই কিন্তু সুন্নতের বাহিরে চলবে না, আমাকে দেখে নাই কিন্তু আমার সুন্নতগুলো জীবনের সর্বোচ্চ কষ্ট হলেও আমল করার চিন্তা করবে। ও সাহাবী, তাদের জন্য আমি রাসূলের তরফ থেকে 3 বার মোবারকবাদ, সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নাত ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে কেমন যেন আমি রাসূলকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, তার ঠিকানা হবে আমি রাসূলের সাথে, সুবহানাল্লাহ। এই হাদিস বলেছেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2টা আঙ্গুল ইশারা করে দেখাইছেন, বুঝাইছেন 2টা আঙ্গুলের ফারাক যতটুক, যে আমি রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, অনুসরণ করবে, আমি রাসূল আর ওই উম্মতের জান্নাত ঠিক তেমন পাশাপাশি হবে, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমাকে চিন্তা করা দরকার, এই দুনিয়াতে আমার সম্পদের মূল্য নাই, আমার কাছে ইমানের মূল্য থাকতে হবে। এই জন্য বলতেছিলাম, ইমানদার লোক সেই ব্যক্তি, যেই ব্যক্তি আজান হয়ে গেলে আর কাজ করবে না, কাজ রেখে চলে যাবে মসজিদে, ঠিক কিনা? ও চিন্তা করবে কাজের মধ্যে নুকসান হোক, সমস্যা নাই। আবার বাড়ির মিস্ত্রি নিচে, কাজের মিস্ত্রি জোগাল নিচে, তো তাকে বলবে, ভাই নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়ে নাও, ঠিক কিনা? এমন খবর আমাদের কানে আসে যে ভাই এরকম বলে অনেক। আমি নিজের মুখে বলেছি, চাঁদপুরে যখন ছিলাম, একজন তিনি রাজমিস্ত্রি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সবসময় ইহতিমামের সাথে পড়ে, বলে, হুজুর আমার একদিনের কষ্টের কথা, আমি একবারই কাজ করতে গেলাম, তো কাজ করতে গেলে পরে আমাকে আগেই বলে দিয়েছে যে নামাজের জন্য কিন্তু সময় নষ্ট করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন না? বলতেছে যে নামাজ এটা বাসায় সর্বোচ্চ হয়তো কোনো রকম ওযু করে বাসায় পড়ে নিতে হবে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়তে গেলে পারা অনেক সময় চলে যাবে জোহরে আসরে, এই জন্য নামাজ হয়তো পড়ে পড়তে হবে, না হয় বাসায় পড়তে হবে, মসজিদে যাওয়া যাবে না। সে বলল, জবান খুলে এমন কাজের গুলি মারি, আমার এমন কাজ দরকার নাই, আগে আমার নামাজ, তারপরে কাজ, ঠিক কিনা বলে? কিন্তু দুনিয়াদার যারা, ও চিন্তা করবে আমি কাজ করতে গেলে পরে আমার একটু কাজ বাড়বে, মিস্ত্রি আমার ঘরে কাজ করতেছে, তো চিন্তা করবে যে নামাজ পড়তে গেলে পরে 2 ঘন্টা 1 ঘন্টা মিলে সে সময় পাইল না। আর ইমানদার লোক যে, সে বলবে, ভাই যান নামাজটা আদায় করে আসেন, মসজিদে নামাজ পড়ে, সে চিন্তা করবে কাজের মধ্যে আল্লাহর ভয়, কেউ যদি নামাজ পড়ার সুযোগ না দিল তাহলে বুঝতে হবে সে আল্লাহর বিরোধিতা করলো, ঠিক কিনা বলে? এই জন্য ইমানের বড় দাম। অনেক সময় আমাদের অজান্তে ইমান চলে যায়, অনেক সময় আমাদের কাজের মাধ্যমে ইমান চলে যায়। এমন একটা কথা বললাম, শুধু ইমান, শুধু নামাজ আর হজ যাকাতের দ্বারা আদায় হয় না, কথার মাধ্যমে ইমান বাড়ে, কথার মাধ্যমে ইমান চলে যায়, ঠিক কিনা বলেন? আপনি একটা কথা বলেছেন, আপনার ইমান বাড়বে, আবার এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো উচ্চারণ করলে আপনার ইমান চলে যায়। কেউ মনে করেন যে ইসলামের একটা বিধান নিয়ে মস্করা করলো, তার ইমান থাকবে? জবান দিয়ে বললো কিসের নামাজ, নাউজুবিল্লাহ বলেন, তার ইমান চলে যাবে। কেউ যদি রোজার কথা বললো, কিসের রোজা, বা রোজা টুজা কিসের, আবার এটা রাখবে তারা, বলে যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছে, সুদকে হারাম করছে। এমন একটি ঘটনা আমার কিছুদিন কানে আসছে, একটা লোক বলতেছে, তাকে বলেছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুদ খাওয়া হারাম করছে।
সে বলতেছে কোরআনে কোথায় আছে, এটা মনে তেমন কোনো গুনাহ না, সমস্যা হয় না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছে, আল্লাহ তাআলা সুদকে হারাম করছে, ঠিক কিনা বলেন? কেউ যদি সুদকে হালাল মনে করে খায় তার ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? কেউ যদি নামাজ পড়ে না তার ঈমান যাবে না, কিন্তু কেউ যদি নামাজকে মনে করে নামাজ পড়া লাগে না, নামাজ পড়া লাগে না, নামাজ কিসের, নামাজ পড়তে হবে, তার ঈমান চলে যাবে। কারণ ইসলামের কোন একটি বিধিবিধান কেউ মস্করা করলে, তিরস্কার করলে তার ঈমান চলে যায়, সাথে সাথে তার আবার নতুনভাবে কালিমা পড়ে মুসলমান হইতে হয়। কাফের বেঈমান হিন্দু নাসারা যেমন তাদের কালিমা পড়ে মুসলমান হইতে হয়, ঠিক তেমন তার আবার কালিমা পড়ে মুসলমান হইতে হবে। শুধু তাই না, ফতোয়ার কিতাবের মধ্যে আসছে কেউ যদি এমন কোন শব্দ উচ্চারণ করে যার কারণে তার ঈমান চলে গিয়েছে, তাহলে তার স্ত্রীও তালাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কেন তালাক হবে? বলে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক মুসলমানিত্ব অবস্থা, ঠিক কিনা বলে? সে যখন কুফরি সমতুল্য একটা কথা বলেছে, তার ঈমান চলে গেছে, সে তখন আর মুসলমান নাই। মুসলমান আর কাফের বা বেদিনের মধ্যে বিবাহ শাদী হয় না, তার স্ত্রী চলে যাবে। এই জন্য মুসলমান এমন কোন শব্দ উচ্চারণ করা যাবে না যার দ্বারা ঈমান চলে যায়, এমন কোন কথা বলা যাবে না। আল্লাহ তাআলা শুধু আমাকে মুসিবত দেখে, অন্য কাউকে দেখে না। আল্লাহ তাআলা শুধু আমাকে বিপদে ফেলায়, কাউকে ফেলায় না, আসে না বলেন? আল্লাহ তাআলা শুধু আমাকেই রোগ দেয়, অন্য কাউকে দেয় না। আল্লাহ তাআলা শুধু আমাকে অভাব দেয়, অন্য কাউকে দেয় না। আবার যদি বলেন এই বছর ফসল ভালো হয়েছে, এই জন্য আমাদের কামাইটা সুন্দর হয়েছে, আবার যদি কথা বলি মুখ দিয়া, তুমি যদি এই সময় না আসতা তাহলে মনে হয় আমি বিপদের মধ্যে পড়ে যাইতাম, আমি মনে করলাম সে আমার মাধ্যম। অথচ সব কাজের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল, ঠিক কিনা? সব কাজের মধ্যে আল্লাহর উপর তাওয়াক্কুল। কেউ বলে সে তো ভাই, বলতে হবে আল্লাহ তাআলা সব কাজের মধ্যে আমাকে শুকরিয়া হিসেবে ভালো রাখছে। সব কাজের মধ্যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহ তাআলা মুসিবতের মধ্যে রাখছে ওইখানেও শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যেই অবস্থায় রাখে ওই অবস্থায় যদি আমি শুকরিয়া আদায় করতে পারি, তাহলে শাকির গুজার হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানায়া দিবি। যারা অকৃতজ্ঞ হয় ওরা ঈমানদার থাকে না, ঠিক কিনা বলেন? ঈমানদার ছাড়া জবান থেকে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ হয় না। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। কেমন স্মরণ? তোমরা যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে বর্ধিত করিয়া দিব। শুধু বর্ধিত করিয়া দিব না, আমি আল্লাহ তাআলা ওইটাকে ইবাদত বানায় দিব। শুধু ইবাদত বানায় দিব না, হাসরের ময়দানে সুন্নাত তরিকা ইবাদত হওয়ার কারণে কি বান্দার মিজানের পাল্লায় আমলের দপ্তরে ওজন হবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আর কেউ যদি কুফরি করে নিয়ামত পাওয়ার পর বলে কিছুই পাইলাম না, কি পাইছি? কিছুই হয় নাই, কিছুই নাই, এই কথা যদি কেউ বলে তার থেকে নিয়ামত ছুটে যাবে, তার থেকে নিয়ামত ছুটে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত, এই আযাব না শুকরগুজার যারা হবে তাদেরকে গ্রাস করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, এক নম্বরে বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে রয়েছেন, সাধারণভাবে আল্লাহ তাআলা বুঝায় নাই। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝায় চার শ্রেণীর লোক যারা হবে তারা ক্ষতির মধ্যে না। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে। দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, ভালো আমল, ভালো কাজ, ভালো কাজ করবে সব সময়। একটা হলো খারাপ কাজ আর একটা হলো ভালো কাজ। খারাপ কাজ করলে কে খুশি হয়? বলেন না, শয়তান। কে? খারাপ কাজ করলে শয়তান খুশি হয়, আর ভালো কাজ করলে শয়তান বেজার হয়, আসমানের মালিক আল্লাহ খুশি হয়, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভালো কাজ মন্দ কাজ করতে হবে, বুঝে শুনে করতে হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক আমার কাঁধের মধ্যে আছে, ভালো মন্দ কি করলাম সব লেখা হইতেছে, সব লেখা হইতেছে।
রাতের আধারে কোথায় কোন গুনাহ করলাম বলে কলমের খুসা দিয়ে কার উপরে মিথ্যা মামলা চালাইয়া দিলাম, কার উপরে জুলুম করলাম, অন্যায়ভাবে কাউকে আমি একটা আঘাত দিলাম, এমন একটি ফুলের আঘাত যদি আমি কাউকে অন্যায়ভাবে দিই সেটা লেখা হয়ে যাবে, ঠিক কিনা বলে, ঠিক কিনা বলে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যাররা পরিমাণ ভালো কাজ করলো তো যাররা পরিমাণ ভালোর জন্য তাকে বদলা দেওয়া হবে। আবার কেউ যাররা পরিমাণ গুনাহ করলো, যাররা পরিমাণ গুনাহ। যাররা কাকে বলা হয়? বলে একটা সরিষার দানাকে, অথবা ঘরের মধ্যে যখন রৌদ্র আসে তখন সিদ্ধ দিয়া কিছু ময়লা উড়ে দেখা যায়, ঠিক কিনা বলে। জামা কাপড় পাড়ে দিলে পারা ওইটার একটা ময়লার কণাকে 70 ভাগ করলে পারা। আবার কোন তাফসীরের মধ্যে আসছে একটা বালু কণা, এটাকে 70 ভাগের 1 ভাগকে বলা হয় যাররা। কেউ যদি যাররা পরিমাণে আমল করে, যাররা পরিমাণে আমলের তাকে বদলা দেওয়া হবে। আবার যাররা পরিমাণ গুনাহ করছে তো যাররা পরিমাণ গুনার জন্য তাকে শাস্তি ভোগ করা লাগবে। এই জন্য লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার সমস্ত রাজত্ব কার জন্য? আমরা বলি ক্ষমতা অমুকের, ক্ষমতা তার, ক্ষমতা তার হাতে, এখন সে যেভাবে বলবে ওইটাই হবে। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, সমস্ত হাসরবাসীকে সম্বোধন করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার জন্য? কেউ আর কথা বলতে পারবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হাসরের ময়দানে একমাত্র সমস্ত ক্ষমতার মালিক হবেন কে? দুনিয়াতেও আল্লাহ, হাসরের ময়দানেও আল্লাহ তাআলাই থাকবে, ঠিক কিনা বলে। এই জন্য আপনাদেরকে বলতেছিলাম 2 নম্বরে আমল করব। কেমন আমল করব? গুনাহ করব না, গুনাহ করে নিজের জীবনকে সাজাবো না, গুনাহ করার দ্বারা যাবে না। এই জন্য আমাদের একজন বুজুর্গ বলেছেন, গুনাহ যত ছোট হোক করব না, আর নেকি যত ছোট হোক ছাড়বো না, ঠিক কিনা বলে। অনেক সময় চিন্তা করি ছোট আমল করলে কি হবে, বলে না না না, আল্লাহর দরবারে কোন আমল কবুল হয়ে যায় জানা আছে কারো? আমাদের কারোর জানা নাই। হাসরের ময়দানে কেউ পাহাড় সমান আমল নিয়ে উঠছে, কিন্তু এত আমল নিয়ে আসে জাহান্নাম চলে যাবে, কারণ তার আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই। আবার কেউ সামান্য আমল করছে, অল্প আমল, একটা আমল তার আল্লাহর দরবারে লেগে গেছে, ওই একটা আমল দিয়া বান্দাকে আল্লাহ জান্নাত দিতে পারে, ঠিক কিনা বলে। এই জন্য দেখেন না, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর দরবারে অনেক সময় কারো গরিবের একটা আমল একটা কাজ পছন্দ হয়ে যায়, ঠিক কিনা বলে। আর এমপি মন্ত্রী তখন তার দিকে ডান দিকে তাকায়, ভালো নজরে তাকায়, তার জীবন ধন্য হয়ে যায়, ঠিক কিনা বলেন। অনুরূপভাবে আল্লাহর দরবারে কোন আমল যদি কবুল হয়ে যায়, ছোট আমল হোক, ওই আমল যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, অল্প আমল দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানাতে পারে, ঠিক কিনা বলে। এই জন্য বলতেছিলাম ছোট আমল বলে ছাড়া যাবে, ছাড়া যাবে না। এই আমল করলে কি হবে, না করলে কি হবে? বলে না না না, ইমানদার লোক সে ছোট আমল ছাড়বে না, অল্প আমল ছাড়বে না। অল্প আমল আল্লাহ তাআলার দরবারে নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। তার একটা জ্বলন্ত ঘটনা বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে। একজন যৌনাচারী, একজন খারাপ মহিলা, একজন বলে এরকম দুষ্কৃত মহিলা, তার জীবনে তেমন কোনো আমল নাই, কোনো আমল নাই। একটা আমল সে জীবনে করছে, ওই আমলটাকে ইকরামুল মুসলিমিন, মুসলমানের ইকরাম। মুসলমানের ইকরাম মানে আল্লাহর মাখলুকের ইকরাম করেছে। কেমন ইকরাম করেছে? একটা কুকুর পানির যন্ত্রণায় ছটফট করতেছে, দুষ্কৃত মহিলা চিন্তা করলো কুকুরকে একটু পানি পান করাই, চিন্তা করলো একটু পানি পান করাই না। এটা তো বড় কোনো আমল না, ঠিক কিনা বলেন? এটা বড় আমল? বড় আমল না, তেমন কোন আমল না। ওই মহিলা যৌনাচারী, ওই খারাপ মহিলা কুকুরটাকে একটু পানি পান করলো কুয়ার থেকে। আল্লাহ তাআলার দরবারে আমলটা এত পছন্দ হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য যত আমল হোক না কেন, ছোট হোক না কেন, আমাকে চিন্তা করতে হবে এই আমল আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, আমল যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, অল্প আমল দিয়ে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের মালিক বানাতে পারে, ঠিক কিনা বলে। আচ্ছা, ঠিক আছে। এই জন্য বলতেছিলাম আমল ছোট হোক ওইটাকে আমরা ছাড়বো না। আর একটা বিষয় নজরে পড়ে গেল,
অনেক সময় আমরা আমল করি কিন্তু আল্লাহর মাখলুককে কষ্ট দেই, আছে না বলেন? মাখলুককে কষ্ট দেয়, কুকুরকে আমরা কষ্ট দিই, বিড়ালকে কষ্ট দিই, একটা হাইওয়ান জানোয়ার তাকে আমরা কষ্ট দিই। এইটা হইতে পারে আমার মুসিবতের কারণ, এইটা হইতে পারে আমার মুসিবতের কারণ, এইটা আমার হইতে পারে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি, আমরা নাম শুনেছি বাইজিদ মুস্তাবির মৃত্যুর পরে তার শাগরেদকে স্বপ্ন দেখানো হচ্ছে। বাইজিদ মুস্তাবিকে ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, ও বাইজিদ মুস্তাবি, তুমি কি আমল নিয়ে আমার দরবারে আসছো? বাইজিদ মুস্তাবি বলতেছে, অনেক আমল আনছে, আমলের কোনো অভাব নাই। তিনি একজন বড় বুজুর্গ, ঠিক কিনা বলেন? অনেক বড় বুজুর্গ। তো এত আমল পেশ করার পর তখন তাকে স্মরণ করায় দেওয়া হয়েছে, আকাশ গুরুরি লাইলাতাল লাবান, বাইজিদ তোমার দুধের রাতের কথা মনে আছে? তিনি চিন্তাতে পড়ে গেলেন, তাহলে কোন আমল আমার নাই। দুধের রাতের কথা মানে বাইজিদ মুস্তাবি একদিন রাতের ঘটনা, দুধ পান করেছে। দুধ পান করার কারণে শুধু এই শব্দটা বলেছে যে দুধ পান করার কারণে আমার পেটে ব্যথা হয়েছে। অনেক সময় বলি না যে বেশি খাওয়ার কারণে এই ঝামেলাটা হয়েছে, বলে কিনা বলেন? বা অমুক জিনিস করার কারণে আমার এইটা হয়েছে, ওইখানে যাওয়ার কারণে এই মুসিবতে পড়ছে। মানে কাউকে একটা কারণ দর্শাইলাম যে তোর কারণে আছে আমি মুসিবতে পড়লাম, ঠিক কিনা বলেন? এটা বলা যাবে না, কারণ মানুষের কোনো ক্ষমতা নাই। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেছে, চোখের পানি পড়তেছে। বাইজিদ মুস্তাবি বলতেছে, আমি কোন আমল আল্লাহ তেমন করতে পারি নাই, কারণ তেমন আমল আমার নাই। আল্লাহ তাআলা তখন স্মরণ করাই দিলেন, ও বাইজিদ, তোমার একটা আমল আমার দরবারে কবল হয়ে গেছে। যে আমলটা হলো, তুমি একদিন রাতে কোন শীতের মধ্যে তুমি দেখতে চাইতেছিলা, হঠাৎ করে দেখতেছিলা একটা বিড়াল ছানা শীতের মধ্যে সে মেও মেও করতেছিল। তোমার মায়ার দিলের মধ্যে মায়া জন্মায়, এগুলো হারে একটা বিড়াল ছানা একটু আদর করে একটু ভালোবাসি, তুমি তাকে আদর করে ভালোবাসে তোমার লেপের তলে তুমি তাকে আরামের মধ্যে নিয়েছো। এই আমলটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। এই জন্য বাইজিদ আমি তোমার আমল সব জিন্দেগির কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, আমল করা ছোট আমল হোক ওইটাকে আমরা ছাড়বো না, বড় আমল হোক সেইটাকেও ছাড়বো না। ছোট গুনাহ আমরা করে করে জীবনটাকে ধ্বংস করব না। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর একে অপরকে সত্যের ব্যাপারে যারা তাকিদ করে, সত্য কথা বলে। ভাই সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আসিদকু ইউনজিউল কিযবু ইউহলিক, মানুষ যখন মিথ্যা বলা অভ্যাস করে আস্তে আস্তে মিথ্যা বলাটা তার চিরন্তর অপরাধের মধ্যে চলে যায়, ঠিক কিনা বলে? এই জন্য বলতেছিলাম ছোট গুনাহ করা যাবে না। তো তাকিদ সহকারে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর সত্যের ব্যাপারে একে অপরকে তাকিদ দেওয়া, বোঝানো, সত্য কথা বলা, মানুষকে সত্য বলা, সত্যর ব্যাপারে দাওয়াত দেওয়া। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর পরস্পর সবরের ব্যাপারে, ধৈর্যের ব্যাপারে আল্লাহর উপরে ভরসা রাখা। সবর একটি মহৎ গুণ, এটা নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময় করা যায়। সবর 3 প্রকার, 3 প্রকারে আবার বিভিন্ন আলোচনা, বিভিন্ন শাখা আছে। বাকি সবর এমন একটা জিনিস যে সবরের বিনিময় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবে, ঠিক কিনা বলেন? বলে সবর, ধৈর্য না থাকলে দুনিয়াও কামান যায় না, ঠিক কিনা বলেন? পরকাল তো দূরের কথা, যার ধৈর্য নাই সে দুনিয়াও কামাই করতে পারে না, ঠিক কিনা? একটা লোক ব্যবসা করতেছে, লাভ হয় না, কিছু হয় না, কিন্তু দোকান নিয়ে বসছে। আর একজন দেখে কইতেছে, আরে কি ব্যবসা করবি, ব্যবসা ছেড়ে দিয়ে, তেমন লাভ হয় না। তার নিয়ত হলো যে আমি হিম্মতের সাথে বসছি, আজকে না আসে, কালকে না আসে, 1 মাস 2 মাস এইভাবেই যাবে, লস যাবে। কিন্তু যখন সে ব্যবসাকে নিজের পুঁজি মনে করে স্থায়ীভাবে সবরের সাথে বসে, একসময় ওই ব্যবসা তাকে কোটিপতি বানায় দেয়, ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা? অনুরূপভাবে বান্দা যখন দিনের ক্ষেত্রেও ধৈর্য ধারণ করবে, মুসিবতের মধ্যে পড়লেও কার উপর ভরসা রাখবে? আল্লাহর উপরে। আল্লাহ আপনি আমাকে সুখে দুঃখে যেইভাবে রাখেন না কেন, আল্লাহ আমি আপনার কৃতজ্ঞতা আদায় করব, কোনো সমস্যা নাই। বাকি একটা বিষয় শেষে বলে যাই, ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ইমানের পরীক্ষা না দিবে, ঠিক কিনা বলে? ইমানদার সে আল্লাহর যত বেশি কাছে যাবে, যত আল্লাহর বেশি দামি হবে, আল্লাহ তাআলা তত তাকে বেশি আপদ বিপদ দিবে, ঠিক কিনা বলে? এই জন্য মহতারাম হাজিরিন,
আমরা সকলে সবরের সাথে প্রত্যেকটি কাজ করব, আল্লাহর উপরে ভরসা রাখবো। আর আমি চিন্তা করব যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা তো এটা সাধারণ পরীক্ষা না। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর আকা ইনামদার তাজেদার মদিনা আহমদে মুস্তাফা, যার জীবনে কোনো গুনাহ, কোনো অন্যায়, কোনো অপরাধ ছিল না, গুনাহের কোনো অবকাশ ছিল না, এরপর আল্লাহ তাআলা তাকে পরীক্ষা এবং মুসিবত একটার পর একটা দিছেই, ঠিক কিনা বলে? দুনিয়াতে আসা থেকেই তার মুসিবত, শুধু তাই না, মৃত্যুর আগ পর্যন্ত তার মুসিবত একটার পর একটা আসে, কিন্তু কখনো তিনি ধৈর্য হারা হয় নাই। শুধু তাই নাই, রাতের আধারও ঘুমের মধ্য দিয়া তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছেন, যে রাত কাটিয়ে দিয়েছেন নফল নামাজ দিয়ে, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, এত আমল করেন। উত্তর দিছে কি আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি আল্লাহর কি কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ তাআলা তো নাজ নিয়ামত আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া তো আদায় করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই অবস্থায় রাখে না কোনো, সব অবস্থায় শুকরিয়া আদায় করব। ভালো মন্দ সব কিছু আল্লাহর তরফ থেকে হবে। বাকি বান্দা যখন আল্লাহর উপর ভরসা রাখবে, তার এই ভয়কে জয় করে চলবে, আল্লাহ তাআলা অনন্তকালের শান্তি, চিরস্থায়ী জান্নাতের মালিক আল্লাহ তাআলা তাকে বানাই দেবে, ঠিক কিনা? আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত কয়দিন বলেন না? কয়দিন? দুনিয়ার 1000 দিন আর আখিরাতের কি একদিন, ঠিক কিনা বলেন? সেই হিসাবে দুনিয়াতে আমরা বাঁচি 60, 70, 50 বছর, সেই হিসাবে দেখা যায় 1 মিনিট 1.5 মিনিট, ঠিক কিনা বলেন? আখিরাতের হিসাবে আমরা বাঁচি 1 মিনিট 2 মিনিট, একদিন কারো আধা দিন এমন হয় না। কারণ কেউ 500 বছর বাঁচেনি, 500 বছর বাঁচে না। যদি কেউ 1000 বছর দুনিয়াতে পায়, তাহলে আখিরাতের চেয়ে একদিন পাইলো, ঠিক কিনা বলেন? যদি কেউ 500 বছর পায়, তাহলে আখিরাতের অর্ধদিন পাইলো। কেউ যদি এরকম ভাবে 100 দিন পায়, তাহলে আখিরাতের কি এরকম ভাবে সীমিত সময় কয়েকটা মুহূর্ত পাইলো। এই জন্য মুহতারাম, চিন্তা করা, চিরস্থায়ী আখিরাতকে ক্ষণস্থায়ী দুনিয়া দিয়ে আমরা ধ্বংস করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া থেকে চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিশেষ করে যে কথাটাই বলতেছিলাম, যেহেতু আমাদের প্রধান মেহমান, গভীর রাত করা যাবে না, যেহেতু শীত এবং তিনিও একটু অসুস্থ শরীর নিয়ে আজকে এসেছেন, আপনাদের খেদমতে আলোচনা করবেন। আর মাহফিল কর্তৃপক্ষের নির্দেশ সমাপ্ত করা, সেই হিসাবে আমি আপনাদের খেদমতে বিদায় নিচ্ছি। বাকি আমলময় একটা জীবন গঠন করব, এমন জীবন তুমি করো হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন জীবন গঠন করে দুনিয়া থেকে আখিরাতের জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।